এবার ঈদে সবার আগে যে ডেজার্টটি শেষ হয়েছিল সেটারই রেসিপি শেয়ার করছি, তাহলে রেসিপি শুরু করা যাক। ফার্স্টে আমি নিয়ে নিব 4টা বড় সাইজের ডিম। ডিমগুলো কুসুম থেকে আলাদা করে নিব। তারপর ডিমের সাদা অংশের সঙ্গে 1/3 কাপ সুগার অ্যাড করব। ততক্ষণ বিট করবো যতক্ষণ না পর্যন্ত পাত্রটি উল্টালে ম্যারান পড়ে যাবে না। খেয়াল রাখতে হবে যেন ওভারবিট না হয়ে যায়। এক্ষেত্রে 3টি বিষয় খেয়াল রাখতে পারেন। প্রথমত, যে পাত্রে আমরা বিট করব সে পাত্রটি যেন একদম শুকনা ও তেল চর্বি মুক্ত হয়। দ্বিতীয়ত, সাদা অংশের সঙ্গে কোনোভাবেই যেন ডিমের কুসুম না থাকে। তৃতীয়ত, ওভারবিট করা যাবে না। স্টিপ পিক হবার পরে আর বেশিক্ষণ বিট করা যাবে না। এরপর কুসুমগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ রান্নার রেগুলার অয়েল অথবা মেল্টেড বাটার। এখানে বাটার বা অয়েল ইউজ করার কারণে কেকটা অনেক বেশি ময়েস্ট থাকে। এরপর দিয়ে দিব 1/2 কাপ ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন মিল্ক পাউডার, 1/4 কাপ কোকো পাউডার, 1/2 টি স্পুন বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিব। তারপর আস্তে আস্তে মিক্স করে নিব। মিক্স করতে করতে আরো দিয়ে দিব 2 টেবিল স্পুন লিকুইড মিল্ক। এরপর ব্যাটারটি মোল্ডে ঢেলে 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট বেক করে নিয়েছি। কেকটি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে চকলেট মিল্ক তৈরি করে নিয়েছিলাম। আর চকলেট মিল্কের জন্য চিনি আর পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। তারপরে 1/2 কেজি দুধ, 1/4 কাপ গুঁড়া দুধ, মেল্টেড চকলেট একসঙ্গে জাল করে গরম অবস্থায় কেকের উপরে ঢেলে দিব। এখন তৈরি করে নিব হুইপ ক্রিম। হুইপ ক্রিমের জন্য নিয়েছি 1.5 কাপের মতো হুইপ ক্রিম, মিল্ক পাউডার, টেস্ট বাড়ানোর জন্য হোয়াইট চকলেট গানাশ। এখানে আইসিং সুগারটা স্কিপ করতে পারেন যদি সুগার কম খেতে চান। এই কেকটার মেইন টেস্ট আসেই কিন্তু মালাই থেকে। এখানে মালাই তৈরিটা আপনার যত বেশি মজা করে তৈরি করতে পারবেন ততই কেকের টেস্টটা বেড়ে যাবে। আর এখানে 4টা ডিমের জন্য কিন্তু অবশ্যই 2 কাপ মানে 500 ml মালাই লাগবে। যেহেতু চকলেট কেক তাই এখানে মালাই তৈরির সময় আমি কিছুটা চকলেট দিয়েছিলাম। আর চকলেটটা দিলে আমার মনে হয় টেস্টটা আরো বেশি ভালো হয়। এই তো ক্রিমটা তৈরি হয়ে গেলে তারপরে আপনারা ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন। আর যদি এরকম ফ্লাওয়ার শেপ ডিজাইন করতে না চান সেই ক্ষেত্রে সমান করে ক্রিমটা দিলেও ভালো লাগবে। তবে ক্রিমটা সমান করে দিয়ে উপরে ক্যারামেল সস দিয়ে এর আগেও যেহেতু করেছি তাই এবার এইভাবে করলাম। যখন সমান লেয়ারটা দিব আমরা তখন ক্যারামেল সস দেওয়ার কারণে কেকটা আরো বেশি ইয়াম্মি হয়। আমার হাতে সময় কম ছিল তাই আমি খুবই ফাস্টলি এই কেকটাই করেছি। আর সাইড দিয়ে আমি এখানে কিছু জিগজ্যাগ ডিজাইন করে নিয়েছিলাম। এর জন্য নিয়েছিলাম পিস্তাশিও ক্রিম। এখানে পিস্তাশিও ক্রিম বা যে কোনো চকলেট গানাশ ইউজ করতে পারেন। এটাকেও চাইলে চকলেট তুর্কিশ মিল্ক কেক অথবা চকলেট ট্রেসলেসেস কেক বলতেই পারেন। এটা ময়েস্ট কেকের বেস দিয়ে করলেও কিন্তু অনেক মজা হবে। আগে কয়েকবার তুর্কিশ মিল্ক কেক বা ট্রেসলেসেস কেক তৈরি করেছি, কিন্তু আমার বাসায় যেহেতু চকলেট কেকটাই বেশি চলে তাই এবার এই আইডিয়াটাই মাথায় আসলো। এটা খেতেও অনেক বেশি মজার আর বানাতেও ঝামেলা কম। ময়েস্ট কেকের বেস দিয়ে আমি এই কেকটা এই কারণেই করি না, কারণ ময়েস্ট কেকের সুগারের পরিমাণটা একটু বেশি থাকে কিন্তু স্পঞ্জ কেকে অনেকটাই কম থাকে সুগারের পরিমাণ। যাই হোক, এই কেকটা অবশ্যই ট্রাই করবেন। এটা যারা যারা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে।